ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 7 এর নতুন বইয়ের ইংলিশের ইউনিট 1.6, 1.7 এবং 1.8 এই তিনটে লেসন দেখাবো আজকে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। দেখো তাইলে কি বললো। নাও in pairs, groups, discuss and then make a list of similarities and dissimilarities of your school with Farias and Raihan's school. বাংলায়ও বলে দিচ্ছে তোমাদেরকে। এখন দল বা জোড়ায় ভাগ হয়ে ফারিয়া ও রাইহানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের সাদৃশ্য এবং বই সাদৃশ্যগুলো একটি তালিকা তৈরি করো এবং আলোচনা করো। এলে দেখো আমরা আগের ইউনিট 1.5 কিন্তু তালিকা তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সেই লেসনটা দেখে আসতে পারো। তারপরে এখানে তোমরা ফারিয়ার স্কুলের সাথে অথবা রাইহানের স্কুলের সাথে তুলনামূলক সেই লিস্টটা তোমরা তৈরি করতে পারো এবং সেটা টিচারদেরকে দেখাতে পারো এবং তোমাদের ক্লাসমেটদেরকে দেখাতে পারো, তোমাদের সহপাঠীদেরকে দেখাতে পারো। এবার আমরা দেখি 1.7 এ কি বললো। ইন পেয়ার্স or groups discuss and make a list of, বাংলায় বলছে দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো এবং নিচের বিষয়গুলোর উপর একটি তালিকা তৈরি করো। তোমার শিক্ষক তোমাকে অবশ্যই তোমাদেরকে দল অথবা জোড়ায় ভাগ করে দিবে, তারপরে নিচের তালিকাগুলো তোমরা তৈরি করবা। এই নাম্বারে কি বলা হলো দেখো। দ্য গুড থিংস ইন ইউর স্কুল, তোমার স্কুলে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করবা। যেমন তোমার স্কুলে থাকতে পারে একটা লাইব্রেরি, লিখতে পারো উই হ্যাভ এ লাইব্রেরি, উই হ্যাভ এ বিগ লাইব্রেরি ইন মাই ড্রিম স্কুল। থাকতে পারে তোমার স্কুলে ক্যান্টিন, লিখতে পারো উই হ্যাভ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল। খেলার মাঠ থাকতে পারে উই হ্যাভ এ প্লেগ্রাউন্ড, বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। এগুলো দিয়ে একটা লিস্ট তৈরি করবো। হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, তোমার স্কুলে যেটা নাই, যেটা তোমার দরকার, সেটার একটা লিস্ট তৈরি করতে বললো। যেমন ধরো তোমাদের স্কুলে যদি গাছ নাই, ট্রিজ, তোমার স্কুলে গার্ডেন নাই, সেটা লিখতে পারো there is no garden in my school। তোমার স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই, সেটা লিখতে পারো। তোমার স্কুলে ডিবেটিং ক্লাব নাই, সেটা লিখতে পারো। ঠিক আছে। এরপর আমরা সি নাম্বার দেখি। হোয়াট শুড বি ইমপ্রুভড, কি কি বৃদ্ধি করা দরকার, অর রিমুভড, কি কি বাদ দেওয়া দরকার ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুল আ ড্রিম স্কুল। তোমার স্কুলটাকে স্বপ্নের স্কুল তৈরি করতে হলে কি কি ইনক্লুড করা দরকার আর কি কি ডিসক্লুড করা দরকার, কোনটা উন্নতি করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার, সেগুলো একটা লিস্ট তোমরা করতে পারো। যেমন ধরো লাইব্রেরি ফ্যাসিলিটিস বৃদ্ধি করা দরকার, আবার ধরো এই ময়লা আবর্জনা করে থাকে সেটা রিমুভ করা দরকার, দূর করা দরকার। এগুলো তোমরা একটা লিস্ট করবা। তোমরা যার যার স্কুলে দেখে শুনে তারপর লিস্ট করবা এবং লিস্টে তখন তোমার স্যারকে দেখাইবা এবং তোমার সহপাঠীদেরকে দেখাবা। ঠিক আছে। এবার আমরা চলে যাই ইউনিট 1.8। এখানে কি বললো দেখো। রিড অরেঞ্জ পিসেস ইন দ্য বাবলস অ্যাবাউট হার ড্রিম স্কুল। নাও ড্র অথবা ডিজাইন এ পোস্টার অফ ইউর ড্রিম স্কুল অ্যান্ড প্রেজেন্ট ইট টু ইউর ক্লাস বা স্কুল। কি বললো এটা আবার বাংলায় দেওয়া আছে দেখো। নিচের বাবলগুলোতে অরিনের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ো। এখন তোমার স্বপ্নের বিদ্যালয়টির উপর একটি পোস্টার অঙ্কন বা নকশা করে তোমার শ্রেণী ও বিদ্যালয়ে উপস্থাপন করো। বুঝতে পারলে কি করতে হবে। দেখি অরিনের বাবলগুলো আমরা কি সে লিখেছে। অরিনের বাবলে লিখছে আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল, আমি আমার স্বপ্নের স্কুলের রাজা। এখানে কি লিখলো আরেকটা বাবলে, মাই ড্রিম স্কুল ইজ আ প্লেস অফ ফান, আমার স্বপ্নের স্কুলটা আনন্দের একটা জায়গা।
এরপরে কি বললো, মাই ড্রিম স্কুল ইজ স্পেশিয়াস টু রান অ্যারাউন্ড। আমার স্বপ্নের স্কুলটা খুবই বড়, অনেক জায়গা আছে যেখানে আমরা দৌড়াতে পারি। এরপরে আরেকটা বাবুলে কি লেখা হলো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল। আমার স্বপ্নের স্কুলে আমার অনেক বন্ধু আছে। এবার দেখো এখানে কি বললো, ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভেন বিলো টু ডিসক্রাইব ইউর ড্রিম স্কুল। বাংলায় বলে দিল, কি বললো, তোমার স্বপ্নের বিদ্যালয়ে বর্ণনা করতে তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো। দেখো তোমাকে সহযোগিতা করা হলো, নিচের শব্দগুলো কি আছে দেখো, এগুলো ব্যবহার করে কিন্তু তোমার স্বপ্নের স্কুল সম্পর্কে লিখতে পারো বাবলের মধ্যে। যেমন তোমাকে বলা হলো 1 নম্বরে, দ্য নেম অফ ইউর ড্রিম স্কুল। তোমার ড্রিম স্কুলের নাম, এই যে এখানে মাই ড্রিম স্কুল, এটা তোমার স্কুলের নামটা দিয়ে দিতে পারো। মাঝখানে তোমার গ্রামের নাম অনুসারে দিতে পারো, রসুলপুর হাই স্কুল, অথবা যে কোনো একটা নাম, তোমার পছন্দের একটা নাম দিতে পারো। তাহলে এটা এভাবে লিখতে পারো, দ্য নেম অফ মাই ড্রিম স্কুল ইজ রসুলপুর হাই স্কুল। দেখো 2 নম্বরে কি বলা হলো, ক্লাসরুমস অফ ইউর ড্রিম স্কুল। তোমার ড্রিম স্কুলের, স্বপ্নের স্কুলের ক্লাসরুম গুলো কেমন, তুমি লিখতে পারো, দ্য ক্লাসরুম অফ মাই ড্রিম স্কুল আর স্পেসিয়াস, বেশ খোলামেলা। এরপরে দেখো 3 নম্বরে কি বললো, টিচার্স অফ ইউর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের স্কুলের শিক্ষকদের সম্পর্কে লিখতে পারো, এরকম লিখতে পারো, দ্য টিচার্স অফ মাই ড্রিম স্কুল আর ফ্রেন্ডলি, তারা বন্ধুসুলভ। এবার দেখো 4 নম্বরে কি বললো, পিয়ার্স ক্লাস ফ্রেন্ডস অফ ইউর ড্রিম স্কুল। এটা সম্পর্কে লিখতে গিয়ে তুমি কি লিখতে পারো, লিখতে পারো এমন, দ্য পিয়ার্স অর ক্লাস ফ্রেন্ডস অফ মাই ড্রিম স্কুল আর হেল্পফুল লিখতে পারো, খুব সহায়তা করে তোমাকে। এরপরে 5 নম্বরে কি লিখলো, ফান অ্যাক্টিভিটিস অফ ইউর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের স্কুলের মজা কিভাবে করো, খেলাধুলা করে তোমরা মজা করতে পারো, লিখতে পারো, উই প্লে ক্রিকেট ইন ফ্রন্ট অফ মাই ড্রিম স্কুল, অথবা অন্য কোনো খেলার নাম দিয়ে বলতে পারো। এরপরে 6 নম্বরে কি বললো, ফ্যাসিলিটিস, লাইব্রেরির কথা বলা আছে, ক্যান্টিনের কথা বলা আছে, ইটিসি। ফ্যাসিলিটি কেমন আছে এগুলো তুমি লিখতে পারো অনেকগুলো, যেমন উই হ্যাভ এ ক্যান্টিন ইন মাই ড্রিম স্কুল, উই হ্যাভ এ লাইব্রেরি ইন মাই ড্রিম স্কুল, উই হ্যাভ এ ডিবেটিং ক্লাব ইন মাই ড্রিম স্কুল। অনেক সেন্টেন্স এভাবে লিখতে পারো। হ্যাঁ, তুমি লিখবা তোমার নিজের মতো করে, তোমার স্কুলটা দেখে তারপরে তুমি লিখবা। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারলা। আমাদের 1.8 ইউনিটটাও শেষ হয়ে গেল। আজকে আমরা 3টে ইউনিট সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এভাবেই তোমরা কাজ করবা এবং সবসময় তোমার বিষয় শিক্ষকের সাথে কথা বলে জিজ্ঞেস করে তারপরে সব কাজগুলো সম্পন্ন করবা। শেষ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।